বিশাল মাঠের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখতে পেলেন যে তারা শুধু আগুনের কয়লাগুলা সে খাচ্ছে। ও কয়লাগুলা, আগুনের কয়লাগুলা, আগুনের পাথরগুলা যারা যখন খাচ্ছে, মুখ দিয়ে খাচ্ছে, তাদের পায়খানা রাস্তা দিয়ে, তাদের পায়ুপথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যতটুক দিয়ে ঢুকতেছে আর বের হচ্ছে, তাদের পুরো শরীরটাকে মনে হচ্ছে যে ছিদ্র করে তাদের ওই পাথরগুলো, আগুনের পাথরগুলো আবার বের হয়ে যাচ্ছে। কঠিন অবস্থায় তারা আবারও খাচ্ছে, আবার তাদের মুখ দিয়ে ঢুকাচ্ছে আগুনের এই কয়লাগুলো, আগুনের ওই পাথরগুলো আবার তাদের বায়ু রাস্তা দিয়ে তাদের বের হয়ে যাচ্ছে। এরকম অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন অবস্থা, যন্ত্রণাদায়ক, তাদের পুরো ভিতরটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। এরকম কঠিন অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারা সম্পদের ওই সমস্ত লোক যারা এতিমের টাকা খাইতো। এতিম, মা বাপ নাই, কষ্ট মষ্ট চলতেছে, তাদের এই সম্পদগুলা সে এই ব্যক্তিটা বক্ষণ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একটা এতিমকে লালন পালন করবে, কাল কিয়ামতের ময়দানে দুইটা আঙ্গুল এভাবে দেখিয়ে দিয়ে বলে যে আমি আর সে এভাবে থাকবো জান্নাতের মধ্যে, আর আপনি সেই সম্পদটাকে কি করতেছেন, তাদের ওই সম্পদটাকে আপনার লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পারবেন, আর আপনি সেখানে নিজেই তাদের সম্পদগুলো খেয়ে ফেলতেছেন। আপনি কতটা নিমক হারাম বলেন। রাসূল এতটা একটা পুরস্কার দিলেও আপনি ওই পুরস্কারটা গ্রহণ না করে তাদের সম্পদগুলো আপনি নিজে খেয়ে ফেলতেছেন। বাবার সম্পদগুলা চাচা বুক করে ফেলতেছেন, তার সম্পদগুলা সে দুর্বল দেখে চাচা হোক, আত্মীয় স্বজন হয়ে হোক, পাড়া প্রতিবেশী লোকজন হোক, এগুলা ভেবে আপনি নিজে নিয়ে যাচ্ছেন। আপনি কিরকম মানুষ বলেন তো? কি খাচ্ছেন আপনি? নিজের পেটের মধ্যে, নিজের উদরের মধ্যে আপনি আগুন ঢুকাচ্ছেন, আগুন, পাথরের আগুন ঢুকাচ্ছেন, পাথরের কয়লা ঢুকাচ্ছেন, আগুনের কয়লা ঢুকাচ্ছেন আপনি শরীরের মধ্যে। যে কয়লাগুলো আপনার কাল কিয়ামতের ময়দানে তো ঈশা বনের পরের জিনিস, কবরের মধ্যে আপনাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। আপনি পেটের মধ্যে যে আগুন ঢুকাচ্ছেন, এই বিষাক্তটা এখন যদিও বুঝতেছে না, মজা লাগতেছে, বিরিয়ানি খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, ভালো জিনিসপত্রগুলো খাচ্ছেন, অনেক সম্পদ, কি মজা, কিন্তু এই মজাটা কাল কিয়ামতের ময়দান তো পরে হিসাব হবে। দুনিয়াতে মানে নিঃশ্বাসটা ত্যাগ করেন না, এরপর আপনি মজাটা পাবেন। আমরা আসুন, এতিম সম্পদ তো দূরে থাক, সম্পদের কাছেও যাব না এতিমের। যদি পারি আমার সামর্থ্যের মধ্যে তাকে আমি হেল্প করব, যা আছে তার নিয়ে আমি তাকে হেল্প করব, কিন্তু এমন কোনো কাজ করব না যে কাজটা আমি আগুনটা আমার পেটের মধ্যে ঢুকাই। আসুন একটু সংশোধন হই। ভাই, কত সম্পদ লাগবে আপনার? আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, একটু রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার তো এই জিনিসটা লাগতেছে কিন্তু আমি তো পারতেছি না, তুমি দাও। অন্য সম্পদের দিকে, অন্য এতিমের সম্পদের দিকে আপনি কেন তাকাবেন বলেন তো? কেন এরকম সময়টা নষ্ট করতেছেন? বুঝতেছি না কেন আমরা? একটু বুঝি। যখন বুঝার সময় আসবে, তখন যদি না বুঝেন, যখন সময় চলে যাবে, কোনো বলা না। একটা কথা আছে না, সময় 1 ফোঁটা, অসময়ে 10 ফোঁটা, কোনো লাভ নাই। এতিমের সম্পদ থেকে আমরা নিজে বাঁচবো। আমাদের সমাজে যারা এই কাজগুলো করে তাদেরকে নিজের বুদ্ধি পরামর্শ দিয়ে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ বলে, নিজে জুলুম থেকে বাঁচো, অন্যকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করো, সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব। কারণ এই জুলুম করে আপনি যে খাচ্ছেন, জুলুমের শাস্তি যে ডেঞ্জারাস, আপনাকে জুলুমের শাস্তি বলা হচ্ছে দুনিয়া আখিরাতে 2 প্রকার শাস্তি আপনাকে দেওয়া হবেই। দুনিয়াতেও জুলুমের শাস্তি, আখিরাতে তো একটা বাদে দিলাম, আখিরাতেটা তো আছে, কিন্তু দুনিয়াতে জুলুমের শাস্তি ভোগ না করে আপনি এরকম আপনি যাবেন না, দুনিয়া থেকে যাবেন না। দুনিয়াতে আপনাকে জুলুমের শাস্তি ভোগ করে তারপর দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে যাবে। এই জন্য আসুন, এতিমের সম্পদ থেকে আমরা নিজে বাঁচি, অন্যদেরকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা মেহনত করি।